হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। camtasia স্টুডিও শর্ট কোর্সে আপনাদের স্বাগতম। ইতিমধ্যে আমরা 5টি টিউটোরিয়াল শেষ করলাম। তো আজকে আমরা দেখব যে কিভাবে আপনি আপনার ভিডিও যে এডিটিং বা ভিডিও পার্টটাতে কিভাবে যে আপনার যে ইম্পোর্টেন্ট ডকুমেন্ট গুলো ব্লার করবেন বা ঝাপসা করে দিবেন। এবং কি সাবস্ক্রাইব বাটনটা আমি এর আগে ইতিমধ্যে দেখিয়েছি, এখন আপনাদেরকে দেখাবো যে যদি সাবস্ক্রাইব বাটন রিমুভ কালার করতে না পারেন তাহলে এটার সমাধানটা কি। তো এর আগে আপনাকে অবশ্যই ইম্পোর্ট মিডিয়া থেকে আপনার ফাইলগুলো ইম্পোর্ট করে নেবেন। তো এখান থেকে আমি আমার যে সাবস্ক্রাইব বাটনের যে ফাইলটা আছে এটাকে আমি ইম্পোর্ট করে নিলাম। দেন এটা আমি আরেকটা সাবস্ক্রাইব দিয়ে দেখাচ্ছি, এর আগে আমি একটা দিয়ে দিয়েছিলাম, এটা একটু অ্যাডভান্স লেভেলের। তো এরপর থেকে আমি চলে যাবো, একটা ভিডিও নিব। তো আপনারা যেকোনো একটা ভিডিও নিবেন। সাপোজ আমি একটা আহ, হ্যাঁ, ধরেন এই একটা ভিডিও নিলাম, ঠিক আছে? এটা ওকে ওকে, এই দুইটা দিয়ে আমি আজকে দেখাবো। তো প্রথম ফার্স্ট অফ অল আমি ভিডিওটাকে টাইমলাইনে অ্যাড করে নিই। ওকে, অ্যাড করে নিলাম। ওকে, জুমটা কমিয়ে নিলাম। এখন আমি আগে দেখাবো সাবস্ক্রাইব বাটনটাকে দেখাবো, ঠিক আছে? তো সাবস্ক্রাইব বাটনটা দেওয়ার জন্য আপনাকে একটু টাইমলাইনে ক্লিক করবেন। দেখেন, আচ্ছা এটাকে আমি এখান থেকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব যে বাটনটা এটা। তো এখানে দেখেন এটা গ্রিন স্ক্রিনটা আছে। তো গ্রিন স্ক্রিনটা কি করবেন, আপনাকে দেখাইছিলাম যে এটাকে এখান থেকে ক্লিক করার পর মোরে ক্লিক করার পর ভিজুয়াল ইফেক্টস, দেন রিমুভ, যে রিমুভের কালারটাকে এখানে এই জায়গাটা রেড করে দেবেন। দেখেন এটা কিন্তু হচ্ছে না, কিন্তু এখানে একটা প্রপার্টিস আছে, এটাকে আপনি দেখেন, এটাকে আপনি কমিয়ে বাড়িয়ে গ্রিন স্ক্রিনটাকে সরিয়ে নিতে পারবেন। আবার বেশি সরাবেন না, তাহলে আবার কিন্তু এই জিনিসটা হয়ে যাবে। তো এই যে এতটুকু হলে কিন্তু আপনি এই গ্রিন স্ক্রিনটাকে এখানে নিয়ে আসতে পারেন। ওকে, তো ইচ্ছে করলে এটা আপনি একটু ছোট করে নিতে পারেন, যতটুকু আপনার ভিডিও সাইজ অনুযায়ী পাতা লাগে আর কি। তো নেওয়ার পর এটাকে আপনি এক কোণায় রেখে দিবেন। দেন এখানে আপনি দেখেন এই গোল চিহ্ন আপনার লোগোটা বসবে, আর এখানে আপনার নামটা বসবে। তো লোগোটা আপনি অবশ্যই আপনার যে ফটোশপ বা যেভাবে কাট করে নেবেন, কাট করে নেওয়ার পর এখানে আপনি গোল সাইজের কাট করে নেবেন, নেওয়ার পর এখানে বসাবেন আর এখানে নাম দেন। তো এটা আমি এর আগের পর্বে দেখিয়েছি, সেটা আর দেখালাম না। তো দেখতে পাচ্ছেন হিন্দি গানকে বাংলা ডাবিট করা হয়েছে। তো এই গানটা এখন আমি মনে করছেন যে যে উনি এখানে এই জায়গায় পড়ে যাচ্ছে, ঠিক আছে? এই জায়গায় পড়ে যাচ্ছে। তো এই জায়গাটা আপনি কি করতে চাচ্ছেন, ব্লার করতে চাচ্ছেন। তো এটা কিভাবে করবেন? তো এটার জন্য আপনাকে যেতে হবে অ্যানোটেশনে। দেন এখানে দেখেন ব্লার এন্ড হাইলাইট। এখান থেকে বিভিন্ন ধরনের ব্লার আছে, ইফেক্ট আছে। আমি সবগুলো এক একটা করে দেখাচ্ছি। তো সাপোজ এই ব্লারটা আমি দেখাবো, তো এটাকে জাস্ট একটু টাইমলাইন ক্লিক করবো। দেন দেখেন এখানে আসলো। তো দেন আমি এখানে কি করলাম, এখানে এটাকে ক্লিক করে দিলাম, ঠিক আছে? যে উনি যে পড়ে যাচ্ছে সেটা যেন না দেখা যায়। তো সে হিসেবে যতটুকু পর্যন্ত রাখার দরকার এতটুকু পর্যন্ত আমি উনি ব্লারটা করে দিই। এখন উনি যতক্ষণ পড়ে থাকবে ততক্ষণ পর্যন্ত তিনি হবে। তো দেখেন, তো দেখা যাচ্ছে না। এখন ঠিক সেভাবে এতটুকু পর্যন্ত এটা দেখা যাচ্ছে। এখন এটা হচ্ছে আপনার যে আপনার ইম্পোর্টেন্ট যে ডকুমেন্ট গুলো আছে এগুলো এটাকে আপনি হাইড করতে সহায়তা করে। তারপর এটার ব্যাপারটা একটু দেখি। এটার ব্যাপারটা দেখেন আপনি যে কোন ইয়াটা মনে করছেন চাচ্ছেন যে এই লেখাটা বেশি হাইলাইট হবে। হাইলাইট হয়ে বাকি যে জিনিসটা আছে, এই যে বাকি যে জিনিসটা আছে সেটা আপনার অন্ধকার হয়ে যাবে। অপাসিটিটা কম থাকবে, বা এই দেখুন অপাসিটিটা বাড়িয়ে দিতে পারেন। তো দেখতেই পাইলেন যে এটা এভাবে করে। এখন আপনি এটাকে আপনি নিজের মতো কাস্টমাইজ করে নেবেন, যতটুকু চাচ্ছেন যে এতটুকু থাকবে, বাকিগুলো আপনার যে অন্ধকার থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে ইফেক্টের কাজ। দেন সেকেন্ড হলো, এখানে আপনি দেখছেন যে আরেকটি ইফেক্ট আছে। তো ইফেক্টটা হলো যে আপনি কালারিং করতে চান, যে মার্ক, এই লাইনটি খুব ইম্পর্টেন্ট। আপনি মানুষকে দেখাতে চাচ্ছেন যে এই লাইনটা আপনি বেশি হাইলাইট করছেন।
সেভাবে এটাকে আপনি অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারেন। ঠিক আছে? তারপরে এখানে আরেকটি লাইন দেখতে পাচ্ছেন যে এখানে যেটা দেয়া হয়েছে যে এটা তেমন কাজটা না। এটা হচ্ছে আপনার ক্লিকের একটা ব্যাপার-স্যাপার যে এই লোগো বা যেকোনো একটা জিনিসটাকে আপনি মেনশন করে দিতে চাচ্ছেন যে এটা এভাবে ইউজ করা হবে। সেই হিসাবে এটাকে আপনি ইউজ করতে পারেন। এছাড়া এটার কোনো একটা কাজ নেই। দেন এটাকে যদি আমি সিলেক্ট করে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ব্লারিং ইফেক্ট রয়েছে এবং এটাকেও আপনি opacity কমিয়ে-টমিয়ে নিতে পারেন। দেন এই ছিল ব্লার এবং সাবস্ক্রাইব এর যে পার্টটা, এই সমাধানটা আপনারা পেয়ে গেলেন। এর পরবর্তীতে আমরা যে এই অ্যানিমেশন গুলো এন্ড কিছু কিবোর্ডের অ্যানিমেশন এই ২ টা পার্ট নিয়ে সামনে কথা বলব। আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।